তার জন্য একটি লাইন টুল দিয়ে লাইন অঙ্কন করে এর 20 পিটি অথবা এর চেয়ে কম নিয়ে ব্যবহার করতে পারি 15 অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পর এর অ্যাঙ্কর পয়েন্ট দুটিকে স্কেলিং করব অথবা এই স্কেলিং যে টুলটি রয়েছে এর উপর ডাবল ক্লিক করে এর মানটি অর্থাৎ স্কেলটি 0 করে দেই তাহলে নিখুঁতভাবে দুটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে মিলে যাবে এটিকে কপি করা যাক অল্ট প্লাস ড্র্যাগ এটিকে সিলেক্ট করে মেক উইথ ওয়ার্প arc edge ওকে এবং এর ক্ষেত্র ঠিক এর মাইনাস মান ব্যবহার করব ওকে এবং এর ক্ষেত্রে প্রিভিউ ওকে এবং তিনটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড একটি স্পট কালার তৈরি করা যাক স্পট কালার ওকে এখন এই স্পট কালারটি এই তিনটির উপর আরোপ করব এবং এক্ষেত্রে এর ভেরিয়েশনগুলো এখান থেকে সেট করে দেব 60 এর ভেরিয়েশন হিসেবে 40 100 80 alt plus drag এখন এগুলোকে অ্যালাইন করব অ্যালাইন করার পর সবগুলোকে সিলেক্ট করে ব্রাশ প্লেট থেকে নিউ স্ক্যাটার ব্রাশ এবং প্রত্যেকটির ক্ষেত্রে র্যান্ডমলি ব্যবহার করব ওকে এবং এটা একটা নাম দেওয়া যেতে পারে গ্রাস এই লাইনটির উপর এই ব্রাশটি ব্যবহার করা যেতে পারে ব্রাশটির মডিফিকেশন আমরা ব্রাশ অপশন থেকে করে দিতে পারি ওকে স্ক্যাটারিং খুব সামান্য পরিমাণে করব রোটেশনও খুব সামান্য
এই ক্ষেত্রে আমরা রোটেশন ব্যবহার না করলেও সমস্যা নেই। রোটেট রিলেটিভ টু পেজ অর পাথ আমরা পেজ হিসেবে রাখি। এখন একে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা আরও কিছু কাজ করব। এই ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল টুলটি দিয়ে একটি রেক্ট্যাঙ্গুলার আঁকবো এবং এর ভিতরে একটি গ্রেডিয়েন্ট সেট করব। গ্রেডিয়েন্টটির কালার পরিবর্তন করে দেব কিছুটা এবং একে নাইফ টুলের সাহায্যে আপনার ইচ্ছে অনুযায়ী কেটে দেবেন। ওকে, অ্যাডজাস্ট করার জন্য, অথবা আমরা এই ক্ষেত্রে রেডিয়াল ব্যবহার করতে পারি। ওকে, এখন এই অবজেক্টটিকে Ctrl+G প্রেস করে গ্রুপিং করলাম। গ্রুপিং করে এডিট থেকে ডিফাইন প্যাটার্ন এর নাম দেব উড। এই উডটিকে দেখা যাক কিরকম দেখা যায়। এখন এই উডটিকে আমরা যদি নাড়াচাড়া করি দেখা যাবে যেটি অ্যাডজাস্টমেন্ট থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এডিট থেকে প্রেফারেন্স জেনারেল, এখান থেকে ট্রান্সফর্ম প্যাটার্ন টাইলস এটিকে টিক করে দিয়ে চলে আসব। আমরা যাই করি না কেন ভিতরে যে প্যাটার্নটি রয়েছে তার সহকারে ট্রেচ হবে, অর্থাৎ ট্রান্সফর্মের সকল কাজগুলোই ঘটবে। ওকে, এলিপস টুল এর সাহায্যে সার্কেল তৈরি করব এবং এই সার্কেলটির জন্য ডিফল্ট সেট করে নিলাম। ওকে, এখন এর উপরে একটি ড্রপ শ্যাডো বা আউটার গ্লো ব্যবহার করা যেতে পারে। ওকে,
কন্ট্রোল প্লাস শিফট প্লাস জি, এবং ঠিক অনুরূপ আরেকটি তৈরি করে ওকে ব্যাকে নেব। কন্ট্রোল প্লাস জি, তারপর এটিকে ইচ্ছা করলে আমরা আরেকটু ছোট করে দিতে পারি। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস শিফট প্লাস ড্রাগ, কন্ট্রোল প্লাস ডি, এখন এই অবস্থায় ফ্রি ডিস্টোর্ট, ওকে ওকে কপি করা যাক। কপি করার পর এর কিছু মডিফিকেশন আমরা করব, আবার সাইজে ছোট করে দেব। আবার একে সাইজে ছোট করে দেব। ঠিক একইভাবে কাজগুলো করব। শিফট প্লাস ড্রাগ করলে দুটো একসাথে যাবে একই দিকে। ওকে কন্ট্রোল প্লাস 2 কে ডুপ্লিকেট করার জন্য
এভাবে আপনারা প্রাকৃতিক এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন।